নমস্কার, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ হলো 11 জানুয়ারি 2024। আজকের দিনটি একটি বিশিষ্ট দিন, কারণ আজ হলো এক আমাবস কি রাত। কারণ এই যোগগুলো বা এইসব দিনগুলো প্রতিবার আসে না। এই সব দিনে যদি আপনারা কোনো প্রয়োগ করে থাকেন, তো আপনার জীবনে বিভিন্ন সমস্যার নিদান আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনটি একটি এমনই দিন, এই দিনে কিছু প্রয়োগ করলে আপনার মনস্কামনা অতি অবশ্যই পূরণ হতে পারে। আপনি পেতে পারেন আপনার যেসব জিনিসগুলো দরকার বা যেসব জিনিসগুলোর জন্য আপনি প্রচেষ্টা করছেন, সেই সব জিনিসগুলো আপনি পেতে পারেন। তো দর্শকগণ, আজ আমি যেভাবে জিনিসগুলো বলবো, যদি আপনারা ঠিক সেইভাবে জিনিসগুলো করে নিতে পারেন, তো অতি অবশ্যই আপনাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান হতে পারেই বা হবেই। কারণ কিছু বিশিষ্ট সময় আছে, যে সময়ের মধ্যে যদি আপনারা এই সব প্রয়োগগুলি করে নিতে পারেন, তো অতি অবশ্যই একটি সুন্দর জীবন আপনি বানিয়ে নিতে সক্ষম হবেন। তো দর্শকগণ, আজ আমি যেভাবে বলছি, এই প্রয়োগগুলো ঠিকঠাক সেইভাবে আপনারা করবেন এবং এর প্রভাব আপনারা অতি অবশ্যই দেখতে পাবেন। দর্শকগণ, আজ রাত ঠিক 9টার সময়, সময়টা মনে রাখবেন, রাত্রি ঠিক 9টার সময় আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে, আপনার বাড়ির ঠিক উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে আপনি 7টি নেবেন পদ্ম ফুলের বীজ, অর্থাৎ যেগুলোকে কমলগাট্টার বীজ বলা হয়। পুজোর দোকানে, যেখানে পূজার সামগ্রী পাওয়া যায়, সেই দোকানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন। কালো কালো রঙের হয় এই বীজগুলো। এই 8টি পদ্ম বীজগুলোকে একটি কোটরিতে নেবেন এবং ওই কোটরিতে আপনি সামান্য অষ্টগন্ধ এবং প্রতিটি পদ্ম বীজের উপর আপনি একটি একটি করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। এই পদ্ম বীজগুলোকে হাতে ধরে, প্রতিটি পদ্ম বীজকে আপনি ডান হাতের মুঠোয় ধরবেন। ধরার পর আপনি এই মন্ত্রটি বলবেন, যেটি আমি বলছি, এবং এর বিধিবিধান আমি যেভাবে বলছি ঠিক সেইভাবেই করবেন। সবার কাছে আমার একটাই অনুরোধ, যে যারা সর্বপ্রথমবার আমার এই চ্যানেলটিকে ভিজিট করছেন, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। একটা কমেন্ট আপনাদের লিখতে কোনো অসুবিধা নেই। না পারলে যাই হোক কিছু লিখবেন, কিন্তু লিখবেন জরুর, কারণ এগুলো এক একটা চ্যানেলের জন্য খুবই অপরিহার্য জিনিস। তো দর্শকগণ, এই অনুরোধটি আমার রাখবেন। এবং আজ যে আমি ব্যাপারটি বলছি, সেটি আপনারা কি করবেন, যে আপনারা সর্বপ্রথম স্নান ইত্যাদি করে নেবেন, অর্থাৎ আপনার শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং এই প্রয়োগটি করবেন 7টি কিংবা 9টি, যদি আপনি 8টিও নিতে পারেন, অষ্টলক্ষ্মীর জন্য 8টিও নিতে পারেন। 8টি কমল বীজ নেবেন। কমল বীজ নিয়ে এই কমল বীজগুলোর উপরে একটি একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন, অষ্টগন্ধ লাগিয়ে দেবেন এবং প্রতিটি বীজকে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে দাঁড়িয়ে ওই জায়গাতে আপনি একটি ছোট গর্ত করবেন। আপনার যে উত্তর পূর্ব কোণটি আছে, যদি সেখানে ফাঁকা কোনো জায়গা আছে, তাহলে অতি অবশ্যই সেখানে একটি গর্ত করবেন। বা যদি আপনার পুরো বাড়ি সিমেন্টেড হয়, তাহলে কিন্তু ওই জায়গাতে একটি গামলাতে মাটি দিয়ে ওর মধ্যেও এই প্রয়োগটি করতে পারেন। কি করবেন, যে ওই পদ্ম বীজের প্রতিটি পদ্ম বীজকে আপনি ডান হাতে ধরবেন। ধরে একটি মহালক্ষ্মীর যে গায়ত্রী মন্ত্র আছে, ওম মহালক্ষ্মী চ বিদ্মহে
বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। আরেকবার বলছি, ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি প্রতিটি বীজকে ধরে ধরে বলবেন এবং সেগুলোকে ওই গর্তের মধ্যে, যেখানে আপনি মাটিটা খুঁড়ে রেখেছেন, ওই গর্তের মধ্যে দিয়ে আপনি ওই গর্তটি বন্ধ করে দেন এবং কাঁচা দুধ অর্থাৎ 1 গ্লাস 200 ml দুধ আপনি ওই জায়গায় ঢালবেন, ওই পদ্ম বীজগুলো যেখানে আপনি পুঁতে দিয়েছেন, এবং একটি 1 টাকার কয়েন ওই জায়গাতে দিয়ে দেবেন। এরপর আপনি ওই জায়গাতে 3 দিন অর্থাৎ অমাবস্যা, তারপরের দিন আপনি ওইখানে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য মা লক্ষ্মী নারায়ণের কাছে আপনি একটি মনস্কামনা জানাবেন। আপনি দেখুন 7 দিনের মধ্যেই আপনার এই মনস্কামনা অতি অবশ্যই পূরণ হবে। কিন্তু মনস্কামনা এমন করবেন না যা দুষ্প্রাপ্য বা যা আপনার মতো মানুষের জন্য নয়, এই ধরনের কোনো মনস্কামনা বলবেন না। কিন্তু যেগুলো ছোটোখাটো সমস্যার জন্য আপনার বাড়িতে অশান্তি লেগে আছে, সেই সব জিনিসগুলোকে কিন্তু আপনি এই উপায় দ্বারা সমাধান করে নিতে পারেন। আর একটি কথা বলছি যে এই অমাবস্যার দিনে দালচিনি, আপনারা ভালো করে জানেন যে আমাদের খাড়ি মশলার দোকানে, যেখানে আমরা মশলাপাতি যারা বিক্রি করেন, ওখানে দালচিনি পাওয়া যায়। দালচিনি আবার 2 ধরনের হয়, একটা ছাল টাইপের হয় অর্থাৎ গাছের ডাইরেক্ট ছালের মতো দেখায়, আর একটা লাল ধরনের যেগুলো গোল গোল গুটিয়ে যায়, এই টাইপের একটি দালচিনি নেবেন। ওই দালচিনিকে সর্বপ্রথম ওতে 3টি সিঁদুরের বিন্দু লাগাবেন এবং অষ্টগন্ধের 3টি বিন্দু লাগাবেন। এরপর ওটির উপরে একটি হলুদ রঙের সুতোকে বেরিয়ে দিন। হলুদ রঙের সুতোটিকে বেড়ানোর পর আপনারা ওর উপর একটি 100 টাকার কিংবা 500 টাকার নোটকে বেরিয়ে দিন। বেরিয়ে দিয়ে ওর উপর একটি লাল সুতো দিয়ে ওই 100 টাকা বা 500 টাকার নোটটিকে ভালো করে বেঁধে দিন। এরপর আপনার পুজো ঘরে ওই নোট বেড়ানো দালচিনিটিকে নিয়ে যান, নিয়ে গিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে মা লক্ষ্মীর এক বীজ মন্ত্র, যেমন শ্রীম কিংবা ওম শ্রীম শ্রীয়ই নমঃ, এই মন্ত্র আপনি 1 মালা জপ করবেন। 1 মালা জপ করার পর ওই যে রাখা দালচিনিটির সাথে যে 500 টাকা বা 100 টাকা নোটটি রেখেছেন, এটিকে আপনি আপনার ক্যাশ বাক্সে, যদি বিজনেসম্যান হন তাহলে ক্যাশ বাক্সে একটি লাল কাপড়ের মধ্যে জড়িয়ে রাখবেন, কিংবা আপনার বাড়িতে যে আলমারি আছে যেখানে আপনি টাকা পয়সা গয়না গাটি ইত্যাদি রাখেন, সেই জায়গায় এটিকে স্থান দিয়ে দেন। দেখুন আপনার জীবনে বিভিন্ন ধরনের যে আর্থিক অনটন চলছে তা অতি অবশ্যই সমাধান হবেই এবং হবেই। এই প্রয়োগগুলি এই অমাবস্যার দিনে করে দেখুন। এই অমাবস্যা একটি সাধারণ অমাবস্যা নয়, এই সব সংযোগ বারবার আসে না। এই সব দিনে যদি আপনি ঠিকঠাক মতো কাজ করে নিতে পারেন, অতি অবশ্যই আপনার জীবনে একটি সুন্দর দিন বা একটি সুন্দর বৎসর হিসাবে 2024 পরিগণিত হবে এবং বর্ষভর এর ফল পাবেন। এই জিনিসগুলো একদিনের জিনিস নয়, আপনি পুরো বছর এর জন্য আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। তাই মা তারার নামে একবার জয়ধ্বনি দিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় বাম, জয় তারা।